তো শুনে এলে ভাজনো এটা আজকে না চপ নিয়েছি আর পান্তা ভাত নিয়েছি, পান্তা ভাতের চপ নিয়েছি আর তেল লঙ্কা আলু ভাতে মেখে নিয়েছি, মাছ ভাজা নিয়েছি, মাছের তেল আর মাছের ডিম ভাজা নিয়েছি, আর আলাদা করে পেঁয়াজ আর শুকনো লঙ্কা নিয়েছি। ফটো কালো হয়ে যাচ্ছে জানো তো। একটা না আমাদের এখানে না একটা হ্যাংলা আছে, ছোটবেলায় যখন আমার মাকে বলতাম যে মা পান্তা ভাত খেত, আগের দিনের ভাত রয়ে গেলে মা পান্তা ভাত খেত, আর আমাদের তখন ধরো গরম ভাত রান্না হয়ে গেছে, মাকে বলতাম মা পান্তা ভাত খাবো তোমার সঙ্গে, মা বলতো না ভাত হয়ে গেছে, গরম ভাত খাবে। তবুও মা যখন পান্তা ভাত দিয়ে মুড়ি, হয়তো কখনো ভাত কম থাকলে মুড়ি দিয়ে লঙ্কা দিয়ে, কিছুই নয় পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে খেত, আর একটু নুন নিয়ে নিত, তখন এসব কিছু থাকতো না, আলু ভাতে এসব মাছ ভাজা চপিয়ে থাকতো না, তাতেই না হ্যাংলার মতো পাশে বসে থাকতাম যে কখন মা বলবে এক গাল নে এক গাল নে। তো আজকে আমার পাশেও একটা হ্যাংলা বসে আছে, ওই জন্য ওকে বলছি যে আমি এটা বুঝি ব্যাপারটা, কারণ এটা আমার সঙ্গেও হতো। এক গাল নে, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ছোটবেলায় মানে তেল লঙ্কার গন্ধ শুঁকেই আমার খাওয়া হয়ে যেত, তেল লঙ্কার যে সেন্ট আর কি। এখন কেন জানি না আমি তেল লঙ্কা খেতে পারি না একদম, কাঁচা লঙ্কা মানে আমার ঠিক আছে, মাছের তেলও খেতে পারছি না, পুরো হয়তো ভিডিও কমপ্লিট করতে পারবো না, এমনি সব হলো পান্তা ভাতের খাওয়ার ভিডিও করবো নিয়ে বসে বললাম, পুরো কমপ্লিট করতে পারবো না, কারণ গ্যালারি ফুল হয়ে যাবে, আমার খেতে অনেক সময় লাগে। আরে গরমের জন্য গাইস, গরমের জন্য এত গরম এখন, এই গরমেতে পান্তা ভাতটা হচ্ছে অমৃত। হ্যাংলার জন্য রেখে দিয়েছি। এমন করে পেঁয়াজ নেয় আমার মা খেত, গোটা পেঁয়াজ দিয়ে কে ছাড়াবে, বাড়ির বউদেরকে গুরুত্ব দেয় না জানো তো, সব বাড়িতেই ছাড়িয়ে গুছিয়ে খেতে দেবে, না আমিও মায়ের মতো করে নিয়ে বসে পড়েছি গোটা পেঁয়াজ, ভালো লাগে এমন করে খেতে। চপ মাছ ভাজা আর পেঁয়াজ এতে হেভি লাগছে। খেতে পারবো না সবটা, আমি খাবার কমপ্লিট করতে পারি না, তাছাড়া হচ্ছে সময় লাগে প্রচুর জানো তো। এই পান্তা ভাতের জলটা গাইস অমৃত গো অমৃত।
আমার পাশ থেকে একজন না বলে যাচ্ছে কি সুন্দর পান্তা খাচ্ছে, ওকে দিই না খুব একটা পান্তা, এই গরম পড়েছে বলে আজকে একটু দেবো, নাহলে ঝট করে দিই না। বায়া